আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। আমাদের খবরের বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি আমি সাবরিনা আক্তার। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। খুদে গান রাজের অডিশন রাউন্ড। বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো বিসিএ অ্যাওয়ার্ড। ব্রিটেনে 6 নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের লেকচারাররা ডাক দিয়েছেন বয়কটের। তরুণ প্রজন্মকে ভাষাগত দক্ষতা অর্জনের তাগিদ মেয়র লুৎফুর রহমানের। যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে জেল হত্যা দিবস পালন। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। বাংলাদেশের বাইরে প্রথমবারের মতো প্রবাসী শিশু কিশোরদের নিয়ে চ্যানেল আই ইউরোপ করেছে খুদে গান নাচ প্রতিযোগিতার। মোহাম্মদ কাউসারকে সাথে নিয়ে এই আয়োজনের নানা পর্বের অডিশনের বিস্তারিত থাকছে আমাদের চিফ রিপোর্টার রিদওয়ান আহমেদ অমির রিপোর্টে। প্রথমবারের মতো প্রবাসী শিশুদের নিয়ে চ্যানেল আই ইউরোপ শুরু করলো খুদে গানরাজ ইউকে 2014। সম্পূর্ণ ইউকে কে 4টি জোনে বিভক্ত করে সম্পন্ন হলো অডিশন রাউন্ড। বার্মিংহাম, লুটন, ম্যানচেস্টার ও লন্ডন এই 4টি জোন থেকে পরবর্তী পর্যায়ের জন্য মনোনীত হয় মোট 52 জন প্রতিযোগী। নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি উদ্বুদ্ধ করার জন্যই এমন আয়োজন বলে জানালেন চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমদ ফয়সল চৌধুরী শোয়েব। আমাদের ভাষা, সংস্কৃতি এবং কৃষ্টির সাথে আমাদের নতুন প্রজন্মকে যদি আমরা সম্পৃক্ত করতে চাই, তাহলে আমাদের খুদে গান নাচের কম্পিটিশন করা ছাড়া কোনো বিকল্প নেই। এবং সেটার দিকে লক্ষ্য রেখেই আমরা খুদে গান নাচ ব্রিটেনে, ইউনাইটেড কিংডমে আমরা শুরু করেছি। খুদে গান নাচের কম্পিটিশনে অংশগ্রহণ করাটাই হচ্ছে বড় কথা। কে প্রথম, কে দ্বিতীয়, তৃতীয় হবে সেটা আমাদের কাছে মুখ্য বিষয় নয়। আমাদের কাছে বিষয় একটি, সেটা হচ্ছে বাংলা সংস্কৃতিকে এই ব্রিটেনে আমাদেরকে প্রচার এবং প্রসার করতে আমাদের যতটুকু সম্ভব করা আমরা তাই করব। এবং আমরা আশা করব এটির মাধ্যমে, খুদে গান নাচের মাধ্যমে আমরা ভবিষ্যতে শুধু ইউকে না, ইউরোপেও আমরা সেটি ছড়িয়ে দেব। এমন আয়োজনে অভিভাবকদের মধ্যেও ছিল প্রশংসার বুলি এবং প্রতিযোগীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। আমি চ্যানেলকে ধন্যবাদ জানাতে চাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আমি আশা করব প্রত্যেক বছরে এরকম প্রোগ্রাম করলে আমাদের কমিউনিটি থেকে বাংলা গানের উপরে আরো অনেক শিল্পীরা বের হয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ চ্যানেল আইকে। প্রথমবার এমন একটা কম্পিটিশন করতেছে, আমাদের বাচ্চাদের কাছে একটা গান গাবার অপরচুনিটি দিচ্ছে। অনেক বড় ধন্যবাদ দিতে চাই। লন্ডনে অডিশন রাউন্ড সম্পন্ন করার পর বিচারকরা জানান, এটাই পাওয়া অনেক বছর পরে যে বাংলা ভালোভাবে কথা বলতে পারে না কিন্তু গাইছে, এবং যারা সবসময় ইংলিশের উপরে ডিপেন্ডেন্ট, তারপরেও যে এত সুন্দরভাবে বাংলা কথা উচ্চারণ সহ সুরে তালে গাওয়া, এটা সাধারণ কথা না। স্কুল পড়ে বাচ্চারা অনেক কষ্ট করে এই গানগুলো করতেছে, আমাদের কালচারকে ধরে রাখতেছে। আমি নিজে ধন্য আসলে। সুর তাল মোটামুটি গাইতে পারে। বেসিক্যালি অনেক ভালো ভালো কন্টেস্ট্যান্ট আমরা পেয়েছি। তো যারা সবাইকে আমরা ইনভলভ করেছি এবং যাদের কিছু কিছু ল্যাকিংস আছে তাদেরও চিন্তা করার কিছু নেই, কারণ আমরা চ্যানেল আই খুদে গান নাচ এখানে গ্রুমিং সেশনের ব্যবস্থা করা হচ্ছে। তো মোটামুটি যে ল্যাকিংসগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে আশা করি। আয়োজনের পরবর্তী পর্যায়গুলো কেমন হবে এ সম্পর্কে প্রযোজকরা বলেন, বার্মিংহাম, লুটন, ম্যানচেস্টার এবং লন্ডন থেকে মোট 52 জন প্রতিযোগীকে পেয়েছি, যারা যাচ্ছে আমাদের পরবর্তী রাউন্ডে।
খুদে গানরাজের এ পর্যায়ে আমরা যাদেরকে পেয়েছি তারা কিন্তু আপনাদেরকে গান শুনিয়েছে উইদাউট মিউজিক, খালি গলায় তারা গান শুনিয়েছে। নেক্সট রাউন্ডগুলোতে কিন্তু এরা মিউজিকের সাথে গান করবে। এই খুদে খুদে শিল্পীরা আপনাদের কিন্তু অনেক চমৎকার গান উপহার দিবে, এই প্রত্যাশা আমরা রাখছি এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। প্রবাসী চ্যানেল আই এমন একটি আয়োজন সাড়া জাগিয়ে দিয়েছে সকল প্রবাসীদের মধ্যে। যেখানে বাইরের দেশের বাচ্চারা বাংলায় কথাই বলতে পারে না, সেখানে তারা বাংলায় গান গেয়ে যাচ্ছে রীতিমতো। লন্ডনের চ্যানেল আই ইউরোপ অডিটোরিয়াম থেকে রিদওয়ান আহমেদ অমি, চ্যানেল আই। বর্ণাঢ্য আয়োজনে রোববার সম্পন্ন হলো বিসিএ অ্যাওয়ার্ড। সেন্ট্রাল লন্ডনের গ্রসভেনার হাউস থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন আমাদের রিপোর্টার আব্দুল রশিদ। ঝমকালো অনুষ্ঠানের মাধ্যমে ব্রিটিশ বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে বিসিএ অ্যাওয়ার্ড 2014। এবারের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ব্রিটেনের বিরোধী দলীয় প্রধান এড মিলিব্যান্ডের উপস্থিতি। কারি শিল্পের অবদান উল্লেখ করে লেবার পার্টির প্রধান বলেন, তারা বিসিএর সাথে আলোচনা করছেন কিভাবে এ শিল্পের উন্নতি করা যায়। We will continue to have dialogue with the Bangladesh Caterers Association about all of the issues that they're facing around staff shortages. তাসমিন লুসিয়া খান ও গ্রেগ ওয়ালেসের উপস্থাপনায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানের স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের পাশাপাশি ব্রিটিশ পার্লামেন্টের এমপি ও লর্ডরাও উপস্থিত ছিলেন। We need to still get them from the subcontinent, and whether it's building a joint academy between Sylhet and London so that we train staff together, these immigration raids must stop. অনুষ্ঠানে সমগ্র ব্রিটেনের 10 জন সেরা ক্যাটারার্স ও 10 জন সেরা শেফকে 2014 অ্যাওয়ার্ড প্রদান করা হয়। খুব খুশি লাগে আমার। এর মধ্যে লাভ পাবলিসিটি, উদ্যোক্তারা মনে করেন এই অনুষ্ঠানটি ব্রিটিশ বাংলাদেশিদের জন্য একটি মিলন মেলা। তারা বিসিএকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করে ব্রিটিশ বাংলাদেশিদের উন্নয়নে কাজ করতে চান। আসলে আমাদের একটা মিলন মেলা, আমাদের আমাদের পাশাপাশি আমরা আমাদের ইন্ডাস্ট্রিটা অ্যাচিভমেন্টের পাশাপাশি আজকে বিভিন্ন সমস্যার তার সংকট, প্রবলেম, লোন দিচ্ছে না ব্যাংক, এনার্জি হাই কস্ট, বিএনপি সব সমস্যা। এরপর আপনি জানেন যে পুরো দেশটাই এখন এখানে গভর্নমেন্টের হেল্প ছাড়া আমরা দেখা যাচ্ছে না আপনাদের সাথে স্টাফ সংগঠন। আসন্ন ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনের প্রাক্কালে এড মিলিব্যান্ড এবং এমপিদের এমন বক্তব্য কারি শিল্পের সমস্যা সমাধানে অবদান রাখবে বলে সবার প্রত্যাশা। আব্দুর রশিদ, চ্যানেল আই, লন্ডন। এবার ব্রিটেনে শিক্ষা কার্যক্রম বয়কটের ডাক দিয়েছেন ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ের লেকচারাররা। আমাদের নিউজ এডিটর মঞ্জুর আহমেদ চৌধুরী জানান, আনুপাতিক হারে পেনশনের সুযোগ সুবিধা হ্রাস করার প্রতিবাদে আগামী 6 নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের লেকচারাররা শিক্ষার্থীদের এক্সাম, কোর্স ওয়ার্ক সহ শিক্ষা কার্যক্রম বয়কটের ডাক দিয়েছেন। শিক্ষকদের এই কর্মসূচির কারণে ব্রিটেনের 69টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা দুর্ভোগের শিকার হবে বলে জানান ডেইলি মেইলের খবর। এর মধ্যে ইস্ট লন্ডনে অবস্থিত কুইন মেরি ইউনিভার্সিটির ক্যাম্পাস সহ আরও 4টি ক্যাম্পাস রয়েছে। বিশ্ববিদ্যালয়ের লেকচারাররা জানিয়েছেন, স্টুডেন্টদের ফি 3000 থেকে বাড়িয়ে 9000 করা হলেও শিক্ষকদের জন্য সুযোগ সুবিধা বাড়েনি। উল্টো লেকচারারদের পেনশনের ক্ষেত্রে ফাইনাল স্যালারির উপর ভিত্তি না করে ক্যারিয়ার অ্যাভারেজের করার প্রক্রিয়া চলছে। মাতৃভাষার পাশাপাশি এই প্রজন্মের সন্তানদের অন্যান্য ভাষার দক্ষতা অর্জনের তাগিদ দিলেন টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান। হোয়াইট চ্যাপেলের আইডিয়া স্টোরে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সনদ ও প্রণোদনা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন। শওকত খানের সঞ্চালনায় অনুষ্ঠানে 40 জন ছাত্রছাত্রীর হাতে সনদ তুলে দেন মেয়র। মেয়র বলেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল শিক্ষার উন্নয়নে আন্তরিক।
এই ভাষা কোর্সে বাংলা, আরবি, ক্যান্টনিজ ভাষা অন্তর্ভুক্ত। টাওয়ার হ্যামলেটস বারা এই কোর্স চালু করে। অনুষ্ঠানে কাউন্সিলর রাব্বানী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। জেল হত্যা দিবস উপলক্ষে সভা করেছে যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগ। 2 নভেম্বর অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আঞ্জুমান আরা। সাধারণ সম্পাদক মুসলিমা শামস বনির পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সারিহা নাহার বেগম এমপি। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। সভায় আরও বক্তব্য রাখেন আনসার আহমেদ উল্লাহ, জামাল খান, নীলুফা আক্তার, রাহিনা আক্তার, রাবিয়া জামান জোসনা প্রমুখ। সভায় বক্তারা জেল হত্যাকাণ্ডে শহীদ জাতীয় নেতাদের হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে দণ্ডিত করার আহ্বান জানান। ট্রাইব্যুনালে মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন জানানোর সুযোগ চেয়েছেন জামায়াতের বিদেশি আইনজীবী টবি ক্যাডম্যান। শুক্রবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। নিজামীকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচারে এই সাজা দেওয়া হয়েছে বলে দাবি করে তিনি বলেন, ফাঁসির দণ্ডিত এই জামায়াত নেতা ন্যায় বিচারও পাননি। নিজামীর এই রায়ে সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি। জামায়াতে ইসলামীর বাংলাদেশের আমির নিজামীকে গত মঙ্গলবার ফাঁসির আদেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যুদ্ধাপরাধীর বিরুদ্ধে রায়ের প্রতি সমর্থন জানিয়ে আনন্দ সভা করেছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সাপোর্ট ফোরাম। অনুষ্ঠানে লন্ডন মহানগর আওয়ামী লীগ যোগ দেয়। আলতাবালি পার্কে অবস্থিত শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইসহাক কাজল। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন আনসার আহমেদ উল্লাহ, আবুল মনসুর লিলু, মুজিবুল হক মনি, আমিনুল হক জিলু, আলতাফুর রহমান মুজাহিদ, জামাল খান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা যুদ্ধাপরাধীদের রায় দ্রুত কার্যকরের দাবি জানান। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সম্পূর্ণ হয়েছে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের দ্বিবার্ষিক নির্বাচনের নমিনেশন প্রদান অনুষ্ঠান। শনিবার পূর্ব লন্ডনে অনুষ্ঠিত নমিনেশন প্রদান অনুষ্ঠানে বিপুল সংখ্যক ট্রাস্টি উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার সালেহ আহমেদ খান এমবি এর নেতৃত্বে নির্বাচন কমিশনার শামসুল হক ও কাউন্সিলর ওহিদ আহমেদ, সরকারের নির্বাচন কমিশনার হাফিজুর রহমান, দেলোয়ার হোসেন লেবু, সিরাজুল ইসলাম ফারুক আহমেদ প্রার্থীদের প্রণয়নপত্র গ্রহণ করেন। এ সময় নির্বাচন কমিশনারদের সহযোগিতা প্রদান সংস্থার সভাপতি সাইদ আহমেদ সাদ ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামিল আক্তার চৌধুরী। আগামী 23 নভেম্বর সংগঠনের নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার নেতৃবৃন্দ। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বহরগ্রাম জনমঙ্গল সমিতি যুক্তরাজ্য শাখার উদ্যোগে সংগঠনটির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদস্য সচিব কয়েজ আহমেদ রুবেলের পরিচালনায় ও সংগঠনের আহ্বায়ক জাবরুল ইসলাম লনি এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনারুজ্জামান চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর রাজীব আহমেদ এবং বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা বলেন, বহরগ্রাম সমিতি দীর্ঘ সময় ধরে কমিউনিটির মানুষের সাথে তাল মিলিয়ে কমিউনিটির উন্নয়ন ও সিলেট বহরগ্রামের উন্নয়নে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল হাফিজ মনিয়া, মিসবা উদ্দিন, সয়ফুল ইসলাম, আব্দুল মজিদ, নিজাম উদ্দিন, সেলিম আহমেদ খান, নুরুল ইসলাম নুনু সহ আরো অনেকে। মাওলানা নিজামীর ফাঁসির রায় ঘোষণা করায় নর্থ লন্ডন আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে। নর্থ লন্ডন আওয়ামী লীগের সভাপতি সিতাব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসানের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মেহের চৌধুরী, আব্দুল গফুর, মুহিত মিয়া, সৈয়দ মোহাম্মদ আলী, সুলতান আলী, খয়রুল ইকবাল রব, মুকুল, সুলতান আলী, সুষমা সাইদ ও নয়নতারা প্রমুখ।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপের লন্ডন স্টুডিও থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে বার্মিংহামে পবিত্র আসর উপলক্ষে দোয়া ও ওয়াজ মাহফিল। নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের সভা অনুষ্ঠিত। বিরতির পর আবারও একবার আমন্ত্রণ আমাদের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ। কারবালার সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং বিশেষ দোয়া ও ওয়াজ মাহফিলের মাধ্যমে বার্মিংহামে পালিত হয়েছে পবিত্র আশুরা। আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, রোববার বার্মিংহামের আস্টনের শাহজালাল সুন্নিয়া জামে মসজিদের পবিত্র আসর উপলক্ষে বিশেষ দোয়া ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। শাহজালাল সুন্নিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ শফিক মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও হাফিজ আফরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মতিউর রহমান। ওয়াজ পেশ করলেন খতিব মাওলানা মিনহাস উদ্দিন, মাওলানা ফয়জুর রহমান হাফিজ প্রমুখ। ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ গ্রেটার ম্যানচেস্টার শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামলের রিপোর্টে। জেল হত্যা দিবসটি উপলক্ষে গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগ আয়োজন করে এক আলোচনা সভার স্থানীয় বাংলাদেশ হাউস কনফারেন্স হলে। সভার শুরুতেই জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বিষয়টির উপর আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, জাতীয় চার নেতা যাদেরকে নির্মমভাবে জেলের ভিতরে হত্যা করা হয়েছিল, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা তাদেরকে সেদিন জেলের মতন একটা সেফ জায়গায় হত্যা করেছিল তাদেরকে বিচারের আওতায় এনে বিচারের সম্মুখীন করার জন্য আমরা গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাচ্ছি। সংগঠনের সভাপতি সুরাইবুর রহমানের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম লিগুলের পরিচালনায় এতে কোরআন থেকে তেলাওয়াত করেন ডিএন কুরাইশি। এতে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ নজরুল ইসলাম, জিএমবি চেয়ারম্যান নুরুল আমিন বুলবুল, অ্যাডভোকেট মুরগুলা মুস্তফা, সৈয়দ মাহমুদুর রহমান, গাউস মিয়া, গাউসুল ইমাম সুজন, ফয়জুল হক জুয়েল, জাহাঙ্গীর আলম প্রমুখ। ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের নির্বাহী কমিটির সভা রোববার অনুষ্ঠিত হলো কভেন্ট্রির একটি রেস্টুরেন্টে। আমাদের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান জানান, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল করিমের পরিচালনায় সভাপতিত্ব করেন সভাপতি অনরউদ্দিন জাহিদ। সভায় শুরুতে সংগঠনের নতুন ট্রাস্টি সদস্য মুজিব রহমান ও আলিফ উদ্দিনকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি আব্দুল কালাম, আজাদ ছোটন, হাজি আব্দুল কাইয়ুম, কারি আব্দুল সালাম, শাহ আবিজ আলী, হাজি মামুন চৌধুরী, আতাউর রহমান চৌধুরী, মাওলানা আব্দুল হালিম প্রমুখ। এলাকার শিক্ষার উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণের ব্যাপারে গুরুত্ব আরোপ করে অনুষ্ঠিত হয়েছে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা। রোববার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধি জানান, ব্যারিস্টার আতাউর রহমানের সভাপতিত্বে ও আলহাজ ফিরোজ খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলহাজ ফয়জুর রহমান চৌধুরী এমবিকে, সভাপতি এনায়েতুর রহমান খানকে সাধারণ সম্পাদক ও শাহ আলী হায়দারকে কোষাধ্যক্ষ করে নতুন কমিটি গঠন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ কামরুল হাসান চুনু, শাহরুখ মিয়া, কাউন্সিলর মুফতি মিয়া, ব্যারিস্টার আব্দুল মজিদ, ফরুক উদ্দিন, আব্দুল শহীদ প্রমুখ। বার্মিংহামে পালিত হয়েছে জেল হত্যা দিবস। আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, রোববার বার্মিংহামের কভেন্ট্রি রোডের একটি হলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মিডলেট শাখার উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মিডলেট শাখার সভাপতি ওয়ালি খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজকির উদ্দিন দুলুর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন চনু। বক্তব্য রাখেন কমরেড
মকসুদ আহমেদ, বার্মিংহাম আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম কিসলু, তেরা মিয়া, আনহার আলী, ফখরুল ইসলাম, সাইফুর রহমান বাসিক প্রমুখ। স্পেনের মাদ্রিদে ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি এর গ্রাহকদের মধ্যে রাইফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আমাদের প্রতিনিধি চৌধুরী রায়হান জানান, গত 30 অক্টোবর মাদ্রিদে নেকের কার্যালয়ে অনুষ্ঠিত রাইফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিও করাম ফরায়াজি আলমগীর। নেকের মাদ্রিদ ব্রাঞ্চের ইনচার্জ শাহাবুদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী আলোচনা সভায় বৈধ পথে বাংলাদেশের অর্থ পাঠানোর জন্য প্রবাসীদের অনুরোধ জানানো বক্তারা। রবিন মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন সৈয়দ ওয়াবুদুল্লাহ হোসেন রবিন, ইখতিয়ার খান, আল মামুন, AKM জহিরুল ইসলাম, আব্দুল খলিক, মোহাম্মদ সালেহ জহুর চৌধুরী, সোহেল ভুইয়া, জাহিরুল আলম মাসুদ, আনোয়ার হোসেন মনু প্রমুখ। এবার সিলেটের খবর। মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাশেম আলী ও কামরুজ্জামানের ফাঁসির রায়ে সিলেটে আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং মুক্তিযুদ্ধ সংসদ ও গণজাগরণ মঞ্চ। রোববার ও সোমবার দুই জামায়াত নেতার বিরুদ্ধে রায়ের পর নগরীতে সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ে গিয়ে সমাবেত মিলিত হয়। পরে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন কোর্ট পয়েন্ট থেকে আনন্দ মিছিলটি বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুরমা পয়েন্টে ঘুরে কোর্ট পয়েন্টে ফিরে এক সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ, বদর উদ্দিন আহমেদ কামরান, আসাদ উদ্দিন, অ্যাডভোকেট নিজামউদ্দিন প্রমুখ। জামায়াতের ডাকা 3 দিনের হরতালের দ্বিতীয় তৃতীয় দিনে সিলেটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর জামায়াত। রোববার সকালে হরতালের সমর্থনে নগরীর কার্জিটুলা এলাকা থেকে একটি মিছিল বের করে হরতালকারীরা। মিছিলটি নাই সড়ক পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরে রাস্তায় আগুন জ্বালিয়ে ও ইট পাথর ফেলে অবরোধ সৃষ্টি করে তারা। এছাড়া হরতালের সমর্থন টুকের বাজার, শাহপরান, মদিনা মার্কেট, খাসদড়ি, দক্ষিণ সুরমা সহ কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল করে হরতালকারীরা। সোমবার সুধীর বাজার, মদিনা মার্কেট ও নয়া সড়ক পয়েন্টে জামাত শিবির মিছিল করতে চাইলে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। পরে বিকেলে খাসদবির এলাকায় একটি মিছিল বের করে জামাত শিবির। পরে পুলিশ অভিযান চালিয়ে 6 জনকে আটক করে। সিলেটে বর্ণাঢ্য আয়োজনে সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে সমবায় বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নগরীর মুসলিম সাহিত্য সংসদে আর্থসামাজিক নিরাপত্তায় সমবায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক খোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শামসুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ সহ সমবায় বিভাগের কর্মকর্তাবৃন্দ। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। লন্ডনে শেষ হলো খুদে গানরাজের অডিশন রাউন্ড। বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো BCA অ্যাওয়ার্ড। ব্রিটেনে 6 নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের লেকচারাররা ডাক দিয়েছেন বয়কটের। তরুণ প্রজন্মকে ভাষাগত দক্ষতা অর্জনের তাগিদ মেয়র লুৎফুর রহমানের। যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে জেল হত্যা দিবস পালন। এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।